অফিসিয়াল লেভেলে নামে তখন অফিসিয়াল লেভেলে এই আলাপগুলো হয়। আর ৬টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকের থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন, আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন। টেকনিক্যালি ৬ জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চান নাই, তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে ইট উইল টেক টাইম। মানে একটা কমিশন হলো অনেকগুলো কমিশন, এটা তো ধরেন একটা কনস্টিটিউশনাল কমিশন বা ইলেকশনের উপরে যেটা একটা ইলেকশন রিফর্মের উপর যেটা কমিশন, ইট উইল টেক টাইম। তারা এটা জানেন, তাদের যেটা ছিল যে তারা ফুল সমর্থন জানিয়েছেন। মানে টাইম ফ্রেমটা জানান, আসলে টাইমটা নির্ভর করবে হচ্ছে যে কমিশনগুলোর যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যেহেতু টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে, আর এটা ওই আলাপে হয় নাই। সেনাপ্রধান যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনারা রয়টার রিপোর্টে একটু ভালো মতো দেখেন। ইংরেজি রিপোর্টে রয়টারের কিন্তু পুরো কোট আনকোটের মধ্যে কিছু নাই, প্যারাফ্রেজ করে ওরা একটা দিয়েছে, এবং ওই ইয়েটা যদি আপনি দেখেন ওদের 6th প্যারা এটা আছে, 6th প্যারায় ওদের রিপোর্টটায় ওইখানে লেগেছে ফলোয়িং দ্য রিফর্মস, তারপরে ওরা বলছে যে 18 মাস। হ্যাঁ, এখানে একটা ক্যাভিয়েট আছে। তো সেই জায়গাতে আমরা এখানে এটা 16 মাস না 18 মাস না 12 মাস না 6 মাস, এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ এবং যেই কমিশনগুলো করা হলো, এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। রাজনৈতিক দলগুলোর যে একটা আশঙ্কা আছে, যেহেতু তার একটা পপুলারিটি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং ছাত্র জনতার চাওয়ার ভিত্তিতে তিনি এসেছেন, সেই কারণে তিনি যদি পলিটিক্যালি এগোতে চান সেটা তাদের জন্য রিস্ক হবে। এ ধরনের ক্ষেত্রে কি পরিকল্পনা পরবর্তীতে পরিবর্তনের কোনো ব্যাপার থাকবে কিনা, বা এই ধরনের কোনো লক্ষণ আছে কিনা? উনি খুবই এক কথার মানুষ, উনি যেটা কথা বলেন সেটা উনি রাখেন। হ্যাঁ, আমি ওনাকে এই 50 দিন ওনার সাথে কাজ করছি, উনি খুব কথার বিষয়ে উনি খুবই এক কথার মানুষ, যেটা বলেন সেটাই উনি করেন, এবং আমি দেখেছি যে কনসিস্টেন্টলি সেই কথাটা উনি বলেন। হ্যাঁ, এটাই, এবং উনি রাষ্ট্র মেরামতের যে কাজটা, এটাকে উনি ভাবছেন যে এটা বাংলাদেশের জন্য, এটা হচ্ছে বাংলাদেশের নতুন জেনারেশন, বাংলাদেশের জন্য এটা একটা বিগেস্ট অপরচুনিটি, এবং এইটা একটা খুবই মহৎ একটা কাজ। এই মহৎ একটা কাজকে উনি একটা সঠিক জায়গায় নিয়ে যেতে চান।